সম্মানিত আজকের এই 14 ডিসেম্বর 2024 ইংরেজি শিলচর টাউন আল্লাহর মকবুল আলী হযরত মুখাশা রহমতুল্লাহ আলাইহি মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত উরুস উপলক্ষে এক বিরাট আজিমুস শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সের সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত ইমাম সাহেবানগণ, মাহফিলে উপস্থিত বরাবর বিশিষ্ট আলিমে দিন, আমার আপন বাইগনা রাতাবাড়ি সুহানি পাবলিক হাই স্কুলের মহামান্য প্রিন্সিপাল হজরত মৌলানা কারি নূর আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বরাবর বিশিষ্ট আলিমে দিন সুদূর রাতাবাড়ি হইতে আগত হজরত মৌলানা কারি আমিরউদ্দিন সাহেব, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিতা আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়িঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহর মকবুল এক অলির দারখানো আমরার মতন মানুষরে একদিনই মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি, সারাই ভাই আলহামদুলিল্লাহ। সাব হল তোলা জুড়ে মাথা লাগবো, ঠিক আছে না? আমার দুঃখ লাগে বহু মানুষ মুরব্বী মানুষ দাঁড়ানো অবস্থায় আপনারা বোয়ার ব্যবস্থা দেওয়া যান না, দুঃখ লাগে। সামনে দিয়ে আবার আর জায়গা নাই, তবে সব আপনারা তোলা বেশ পাইবা, কষ্ট করি উবাইত। আজকের এই মাহফিল আমি ধন্যবাদ দিয়ার পত্র মুকাম কমিটির সম্মানিত সেক্রেটারি সাহেব, সম্মানিত সভাপতি সাহেব, ছোটতনে বড় কর্মকর্তা বৃন্দগণে, মাহফিলে উপস্থিত সম্মানিত জ্ঞানী গুণীজন, আজ আল্লাহ আমরা মায়া করছেন, আল্লাহর এক মকবুল অলির দারখানো আমরা ইয়া বইতাম ফার্সিওয়ালা নানি সাবকর। এই জমিনও আল্লাহ আমরা মানবকুলে জন্ম দিচ্ছেন। যদি আল্লাহ চাইতা তাহলে আমরা মানবকুলে জন্ম না দিয়া আল্লাহ আমরা কুকুর মেকুর বানাইতে পারতা, এই ক্ষমতা আল্লাহ তাআলার আসিল নানি সাবকর। আল্লাহ জমিনও 18,000 মখলুকাত পয়দা করছেন, এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। জোরে হোক সুবহানাল্লাহ, ইলা নিরাইয়া সুবহানাল্লাহ তো খামাইতো না, বুঝাইছেন? আওয়াজ মিলেন না নানি, আওয়াজ পাইবা, ধৈর্য সহকারে বইন আওয়াজ পাইবা ইনশাল্লাহ। মাইক ঠিক আছে, খালি আমার অপারেটর বাইন নাম কিতা? রেহান। হয় আপনার বক্সর আওয়াজ আরো বাড়াইবা, হয় বক্সর আওয়াজ বাড়াইবা, কারণ পিছনে বহু মানুষ আওয়াজ পাইতা না, ফাটিলে আর একটু দেওয়া যাইব। ইতা মুকাম কমিটি এখানে করিম না, ইনো মালের অভাব আছে নি? হ্যাঁ, ইনো খালি মুসলমান নি, অন্যান্য ধর্মম বলি হিন্দু মানুষ বাইয়াই বহু বাইয়াই নিনু আইসুন আইসুন না, কত ভালো লাগে। এরা ওয়াজও আমার 4-5 জনে ফোন করছে, আপনি কোন সময়? কইলাম আপনার নাম কিতা? একজনে কইন লিঠন। কইলাম ইনো তো লিঠনে কমাইছ না, বলে আপনার ওয়াজ না তোমরা যাই আর, বুঝাইছ? ওই গান উনি আরো 6 জনের জ্বলা উচলি যাইব, বুঝাইছ? ও বলা উমৈছ মিডিয়ার ভাই আইন বেজাল 6 জন দেখিয়া আমার অনুরোধ হইল আপনারা আউয়াল টু আখের ওয়াজ ছাড়িবা, মাঝে খাট চির করিয়া ছাড়িবা না। যদি অসুবিধা হয়তো আমি ওয়াজ তুলতে দিতাম না, মাত বুঝা যাননি? আপনারা খেয়াল করবা, এখন এই জমিনও বর্তমান দুনিয়াত ফিতনা আরম্ভ হয়েছে, আপনার মিডিয়ার যুক্ত নেওলা নানি কোন চাই মাতই না। আমারে মাঝে মাঝে কিছু মানে আমার হোয়াটসঅ্যাপে হইন হুজুর অগুতা তোরা দেখবা,
আখতা একদিন দেখি একজনে লেখছেন আসামে গরু খাওয়া বন্ধ হলো, তার কারণ কি? কড়া হুঁশিয়ারি মৌলানা নজরুল ইসলাম আর দারো মামা বাদ মাত বুঝবাইছে। আমি তো এই ব্যাপারে কোনো ওয়াজও করছি না। এটা একটা সমস্যা আছে না চাই, এটা বহুত সমস্যা আছে। এর কারণে মিডিয়ার বাইন আমার বিনম্র অনুরোধ, আপনারা যদি পুরাপুরি ওয়াজ ছাড়েন তুলতে পারবা, আর খাটশিট যদি করেন আমার কাছে আজ যে চ্যানেল আইব আমি চ্যানেল রিজেক্ট করে তুই করব, ঠিক আছে না? ওয়াজ তুলিতে আপনারা দিন ইসলামের খেদমত মা বই নকলে বাড়িতে হুনতা আমল করতাম, আমরাও আমল করতাম। 1-2 মাস থাকতা আপনার কোনো সময় রাত 12টার বাদে ওয়াজ করলে মানুষ ঘুমাইয়া ডাট্টা হয়ে যাইতরা, এরারে তো আপনি ঘুম ভাঙ্গাই যায় না। ওখানে 1-2 সেকেন্ড আগে দিলাম উল্লাহ দুমা উড়াইলাম, বুঝতে বিলকুল ইতা করবা না, কারণ সমাজও ফিটনা সৃষ্টি ওর মিডিয়াতে নেই। এর কারণে আমার অনুরোধ, আপনারা সুন্দরভাবে যদি তাম্বেলও লেখার কিছু থাকে না লেখিবা হজরত মৌলানা অমুকুদ্দিনের 2025 নতুন ওয়াজ, ঠিক আছে না? সেও দেখলে বুঝবাইতা না যে এইখান গতবারই ওয়াজ। যাই হোক আমার বুজুর্গণ, আপনারা বেজার হইতেন, কারণ আমরার কাছে চতুর্দিক তনে আমরা মাত মাতার বাদে মাত এটা রেকর্ড হয়ে যায়, বুঝেছেন? আমরা খুব হিসাবে চলা লাগে, আমরা ভেসাব করাত বইলে উত্তর দক্ষিণ চাবা লাগে, ঠাই হইসবে দি ভেসাব করি লাগবা কোনো বেড়া না, বুঝেছেন? কারণ আপনিও মেসাব প্রথম মুসিবত। এর কারণে আল্লাহ জমিনও আমরা শ্রেষ্ঠ মখলুক, আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করছি, কওলা সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতের মাঝে সম্মানী জাত আল্লাহ আমরারে বানাইছেন, সুবহানাল্লাহ। আমরার দাম জমিনও আছে না, দুনিয়ার জমিনও আছে, কবরও থাকবো, কিয়ামতের ময়দানও থাকবো। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা কইতনে পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা এই ইজ্জতি এবং সম্মানী বানাইছেন, সুবহানাল্লাহ। এমন একজন নবী যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আখেরি জামানার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম হবে, সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া, কোন নবী আমার নবীর আগে জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়, সুবহানাল্লাহ। আবার কিয়ামতের ময়দানে আখেরি জামানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর উম্মতির জন্য জান্নাত হারাম হবে না, সুবহানাল্লাহ। এখন আর মনে মনে কইবা আর ওয়াজ দি কিতা করতাম, বেহেশতর টিকিট ভাইয়া বোয়াত খামাইতো না, অত সোজা নয়। বেহেশত পাবা খুব সহজ আর অত্যন্ত কঠিন। এই জমিনও আল্লাহ আমরা পয়দা করছে, মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর গোলামি করার জন্য, সুবহানাল্লাহ। আমরা জমিনও খার ইবাদত করি আর আল্লাহর ইবাদত। এই জমিনও আল্লাহ জিন্নাত বানানির বহু আগে, এই জমিনও আল্লাহ ইনসান বানানির বহু আগে আল্লাহ জিন্নাত হল পৃথিবীর মধ্যে পয়দা করছে, বলা না? জিন্নাত হল আল্লাহ বহু আগে পয়দা করছে। এর বাদে যখন আল্লাহ ইনসান জাতরে পয়দা করতা, আল্লাহ রাব্বুল আলামিনে সমস্ত ফেরেশতাগুলোরে জমা করিয়া ফরমায় ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার ফেরেশতাগণ আমি আল্লাহ জমিনও আমার প্রতিনিধি বানাইতাম, আমার নাইব বানাইতাম, আমার খলিফা বানাইতাম। তোমার তান সমর্থন আছে, তোমার তান মত আসেনি, তুমি তাই রাজি আসনি? সাহাবগণ আমরা রে বানাইতে আল্লাহ ই জমিন ফিরিস্তা হল রাজি আসলানি? জি জি না, ফিরিস্তা হলে না করছেন, হয়েছেন আল্লাহ ই যাত্রে আপনি জমিন পয়দা করবা না, কারণ ইটায় জমিন মাইর করবা, ফসাদ করবা, জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা। আমার বুজুর্গ ফরিস্তা হলে আল্লাহর দরবারে নিবেদন করেন যে আল্লাহ
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ফেরেশতা হলে নিবেদন করেন আল্লাহ এই দুনিয়ার জমিন আদম আপনি বানাইও না আপনি জমিনের মধ্যে নাই বানাই না খলিফা বানাই না কোন কারণে এরা জমিনের মধ্যে মাইর করবা ফসাদ করবা এরা জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা এর কারণে অনুরোধ করি আর আপনি মৌলে জমিন কোনো সময় নাই বানাইও না হায় রে হায় ফেরেশতা হলে এক বাক্যে নিষেধ দিছেন যে আল্লাহ এই জাত আপনি জমিনও বানাই না এখন কিছু মানে মাইর করেন না নিশা বকত পাচ্ছেন না এখন বাইর খোল্লা উড়াইলাই মাল খাইতে করি হ্যাঁ ছেলে মা মারিলাই এটা আমার মুখের মাত নয় আপনারা মোবাইলের জমানা ফেসবুকের জমানা পত্রিকাত আপনারা বরাবর ভাইতরা দলের কারণে লালসর কারণে আপন বাইয়ে আপন বাইরে হত্যা করতে বাধ্য হয়ে যায় ফেরেশতা বলে নিষেধ করছেন আল্লাহ কালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা আল্লাহ এই জাত আপনি জমিনে পয়দা করিও না ইতাই মাইর করবা ফসাদ করবা জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা কারণ কি আয়াতের তাফসীরের মধ্যে নয় ইনসান বানানির বহু আগে জমিনের মধ্যে আল্লাহ জিন্নাত আপনার পয়দা করছেন এই জিন্নাত হলে জমিনের মধ্যে মাইর করছেন এরা জমিন ফসাদ করছেন জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইছেন এর কারণে ফেরেশতা হলে নিবেদন করেন যে আল্লাহ আমরা অনুরোধ করি আর আপনি জমিনের মধ্যে আপনার খলিফা বানাইও না রব্বুল আলামিন ফরমায় আমার মালাইকা কল এই জমিনের মধ্যে আমার লাইফ বানাইতাম উদ্দেশ্য হইল আমার ইবাদতের জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জমিনের মধ্যে দুইটা জাত আল্লাহ বানাইলা ইনসান এবং জিন্নাতরে আল্লাহ বানাইলা একমাত্র মনে রব্বুল আলামিনের ইবাদতের জন্য সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন শুধু জিন্নাত এবং ইনসানি আল্লাহ আল্লাহ করেন আল্লাহর ইবাদত করেন সীমাবদ্ধ নাই জমিনের মধ্যে ইলা কোনো জিনিস নাই ইলা কোনো চিজ নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে নির্দেশ করেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহু আরে পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসে এই জমিনের মধ্যে আল্লাহর তাসবিহ তাহলিল করে না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বাইদে বইয়া হামাইতো আল্লাহুম্মা বিরিস্তাফল এই দুনিয়ার জমিন আমার ইবাদতের জন্য আমি আল্লাহ আমার লাইফ বানাইতাম ফেরেশতা বলে আল্লাহর দরবারে নিবেদন করেন যে আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আয় আল্লাহ আমরা সমস্ত ফেরেশতায় আপনার তাসবিহ তাহলিল সমস্ত আমরা আদায় করে লইব কিন্তু জমিনের মধ্যে আপনি মওলায়ে খলিফা বানাইও না আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমার ফেরেশতা বল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাইব কোনো অসুবিধা নেই সুবহানাল্লাহ আল্লাহ বানাইছেন না নিসাব বল আমরা আল্লাহর ইবাদত করি আর নিজে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আমরা আল্লাহর গোলামি করিয়াম যে পরিমাণ গোলামি করার কথা সেই পরিমাণ গোলামি করা আমাদের জন্য সম্ভব না এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ
রব্বুল আলামিনে ফরমায়, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা হইবা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী কারা? তাফসীরের মধ্যে নয়, আইম্মায়ে কেরাম হল যারা আছেন, আকাবিরিনে দ্বীন হল যারা আছেন, হক্কানি উলামায়ে কেরাম যারা, ওলি আল্লাহ যারা আছেন, এরা অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার দুরুজাল জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে যদি বন্দায় আল্লাহর কাছে অতি প্রিয় হইতো চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, আল্লাহর বন্ধু হইতো চায়, বন্দায় যদি আল্লাহর মুলাকাতের ইরাদা করে, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে দুনিয়াবাসী মানুষ সকল, যদি কোনো মানুষ আমি আল্লাহর মুলাকাতের ইরাদা করে, আমি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে, তাহলে বান্দায় জমিন কি করত? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান। বান্দা জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, আমলে সালেহ করা লাগবো, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, কিন্তু আল্লাহর লগে কোনো জিনিস শরীক করলে কামাইবে না। কার ইবাদত? কার ইবাদত? আল্লাহর ইবাদত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদত অন্য কোনো জিনিসের শরীক না করা হল না। সুবহানাল্লাহ। সাবহল আইজ আমরা আল্লাহর মকবুল খলির দারখান হইছে না জি? আল্লাহর খলির দার হইছে না নি? এর নাম হযরত মুখাশা রহমতুল্লাহ আলাইহি। এর নাম হযরত মুখাশা রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর জবরদস্ত একজন ওলি। আমার বুজুর্গগণ, ওলি আল্লাহ যারা, এরার জমিনের মধ্যে কোনো ডর নাই, কবরের মধ্যে কোনো ডর নাই, কাল কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও তাদের কোনো ডর ভয় নাই। বলা সুবহানাল্লাহ। এখন ওলি খারা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা জমিনের মধ্যে তাকওয়া অর্জন করেন, তাকওয়ার অবলম্বন করেন, যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার ইমানদার যারা, এরারে জমিনের মধ্যে ওলি আল্লাহ পায়। ওইল কোন মানুষের জমিন ওলি আল্লাহ পায় না। এখন ওলি আল্লাহ হইতে হইলে তো কিছু জিনিসের কাম আছে, বুঝছেন না? ওলি আল্লাহ ওলি আল্লাহ হল ডাইরেক্ট আসমান তো ফাটাই দেননি সাব হল জি। আমরার মতো মানুষ, এরা জমিনও আল্লাহ আল্লাহ করিয়া, ওভার ডিউটি করিয়া, দুনিয়ার মায়া সমস্ত ত্যাগ করিয়া আল্লাহর সান্নিধ্য লাভ করিলেন, আল্লাহর রাজি করিলেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর বলি যায়, তামাম জাহান তার বলি যায়। কওলা সুবহানাল্লাহ। আজ আল্লাহর ওলি হযরত মুখাশা রহমতুল্লাহ আলাইহি, ইনো আমরা মানুষ আইছি না মাত্রই না, আইজ আইয়া শেষ নি সাব হল না। এখানে প্রতিদিন খালি মুসলমান নয়, হিন্দু ধর্মাবলী বহু মানুষ। আমি প্রায় সময় শিলচর প্রোগ্রামও আইলে, কোনো খামে আইলে আমিও আইনো জিয়ারত করিয়া যাই। ওলি আল্লাহ হলোর দ্বারও আইলে ফায়দা মিলে, এরার দ্বারও যত সময় বইবায়, পড়াশোনা করবায়, এরার অশিলা দরিয়া দোয়া করবায়, আল্লাহ তোমার মনের আশারে দাইজ আশারে আল্লাহ পুরা করে দেয়। বলা সুবহানাল্লাহ। আজ কত বেটি নাই শুন না নিও মাত্র না মখা বাবা একটু হুয়া দেও মাত্র না হাজারও হবে মুসল উঠে, কারণ কোনো তোয়ানি মাত্র না। আজ বহুত মা বইন হল না দেখিয়া নাই, আজ কমিবা
কারণ তিসলাম আর ওয়াজ বসলাম, গতবার জমিন চলছে দাওয়াত না, পর্দার ওয়াজে, বুঝবাইছেন? আই এক নিয়ম নীতির ভিতরে চলেন না বুঝছেন? হয় মা বই নকল হসাইতে হরি যেতাম, ওটার নামও তৈল না পর্দা, না খারাপ পাইতরা? ওটার নাম হইল পর্দা। এটা আমরা যদি মাতি দাতে মাতি তোকে আর বেশ খোলা ভাষায় মাতিলে মূল্যাবাদ, কমেন্ট কইব দুর্বন্ড, কোনো দুঃখ লাগে। আমার হইছে না, অন্যান্য আমি কমেন্ট দেখছি আরো আলিম হল, বড় বড় বুজুর্গ হল, আমার এখন বেটারে খোঁজ না, আমার আইতো কতখান আর যাইতো কতখান, আমি তো অত বড় মানুষও নাই, কিন্তু বড় বড় বুজুর্গানে দিন হল যারা হাজার হাজার মুরিদান আছে, এরার পিছনে কমেন্ট করে দুর্বন্ড। আমি ওখানেও আফসোস করি আর হায় রে হায়, আমার এই বাইয়ে যে দুর্বন্ড লেখছে, ও বন্ড লেখতে বড় বউ দিত না, ছোট বউ ওখান তার দিমাগ নাই, আচ্ছা না? ও ওথার নাম নি কমেন্ট বাগর বেঠাগিরি দেখাইয়া তো শুদ্ধ করে দিতে না। এর কারণে কোনো আলিমের পিছনে কমেন্ট করবা না। এই জমিনও সর্বপ্রথম নবীর পিছনে যে কমেন্ট করছিল তার নাম হইল আবু জেহেল, তার নাম আবু জেহেল। এখন যারা করবা এরা হইলে আবু জেহেলের উত্তর শুরু, বুঝবাইছি? হো বুধবা বেমার খানো গেছে, হয় গাছবালা হইলে ফলবালা, আসলে নসল বলে না, হ্যাঁ আসলে নসল, হাবুইটা বোঝা লাগে। এর কারণে অলি আল্লাহ আল্লাহ মাঝখান তলে দিন না, আমরার মতো মানুষের তনে আল্লাহ অলি আল্লাহ বানায়। আমার বুজুর্গ অলি আল্লাহ হইলে শর্ত আছে, এই দুনিয়ার জমিন সদা সর্বদা বন্দা আল্লাহর ইবাদত করতায়। তুমি জমিন সর্বপ্রথম খাদ্য যেটা খাইবাই, গেজা যেটা খাইবাই, সেই খাদ্যটা কিন্তু তুমি হালাল খাইতে লাগবে, হালাল খাওয়া লাগবে। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আমার ইমানদার বিশ্বাসী, আমার মায়ার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে তোমরা একজনে অন্য জনের সম্পদ অন্যায়ভাবে তুমি খেয়ানত করিও না। এই ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে অন্যর মাল তুমি অন্যায়ভাবে কোনো সময় আনিয়া খাইও না, তোমার জন্য হারাম। এর কারণে আমি সর্বপ্রথম জমিন দেখতে লাগবো, আমি জমিনের মধ্যে খাদ্য যেটা খাইয়ার, সেই খাদ্যটা কিন্তু আমি হালাল খাইতাম। কোনটা খাইতাম? পাতইলা ওখানটা পুরা ভরাইলাই ভালো। এই খাদ্যটা আমি খাদ্যটা জমিনও হালাল খাইতাম। আমার বুজুর্গণ, বন্দায় জমিনের মধ্যে যদি হালাল খাদ্য খাইলাই, তাহলে বন্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। অন্য আয়াতে রব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহ পবিত্র বস্তু তোমাদের দান করলাম, এই পবিত্র বস্তু তুমি না খাও, জমিন অপবিত্র জিনিস তুমি জমিন খাইও না। কারণ জমিনের মধ্যে আমি হালাল খাইতাম। কোনটা খাইতাম? বন্দা যদি জমিনও হালাল খাইলাম, তোমার শরীরের ব্লাড আপনার হালাল হইব। এই শরীরে জমিনের মধ্যে নামাজ পড়তে অসুবিধা হইত না, আল্লাহর ইবাদত করবায়, বন্দা জমিনের মধ্যে জিকির আজকার করবায়, তাসবিহ তাহলিল করবায়, তোমার লাভ হইব। আর যদি বন্দা জমিনও হারাম খাইলাম, তোমার শরীরের ব্লাড আপনার হারাম হইব। এই হারাম হওয়ার কারণে বন্দা জমিনে ইবাদত করা সম্ভব হবে না। আরো থোড়া আগে তো নে আমি মাতলে আপনারা বুঝবাই বা ইজাজত দিতরা বলি আল্লাহ হইতে খালি মানে কইবা যে সাপ দোয়া করবা মোহাম্মদুল্লাহ খান বানাইতাম বলা কিছু মাতো আমার লোকে দোয়া করবা বানাও না আল্লাহর হাওলা। আমার একদিন একজনে কইলা আমার না যে সাপ দোয়া করবা আমার হুয়ারে আপনার লাগান বানাইতাম। আমি বললাম মাশাআল্লাহ আপনার হিবাদু শেষ করে লইছ।
বলে কিতা বলেও যে ইন্টারেস্টর দেখবো আছে ও মোল্লা খারাপ পাইবাই মোল্লাই হকমাতো ধরি দে হইল আপনি এটা কিতা হইন বলে কিতা হইয়ার বেটা কারণ আওলাদ নষ্ট হইন মা এবং বাবার ভুলের কারণে ঠিক আওলাদ নষ্ট হইন মা বাবার ভুলের কারণে কারণ কিতা সন্তান মার পেটত থাকতে তোলে তুমি তারে হালাল বস্তু খাওয়াইতা সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ যখন সন্তান মার গর্ভে প্রবেশ করিলে এই সময় মার দায়িত্ব হইল বিশেষ করে আমার দায়িত্ব হইল আল্লাহর বান্দে জমিনের মধ্যে বেশি বেশি নামাজ পড়িতা আল্লাহর বান্দে নফল ইবাদত করতা চারস্তর নামাজ পড়িতা ইশা করে নামাজ পড়িতা তাহাজ্জুদের নামাজ পড়িতা সালাতুত তাসবিহ নামাজ পড়িতা আল্লাহর কালাম কোরআন জমিনে তিলাওয়াত করতা আর আল্লাহর দরবারে দোয়া করতা রে মাওলা তোমার দরবার দোয়া করি আর আমার পেটের মধ্যে যে জাদুমণি আছে আমার জাদুমণির জমিনের মধ্যে ভালো মানুষ বানাও মা বাবাই জমিনের মধ্যে নামাজ পড়তায় আর আল্লাহর দরবারে দোয়া করতায় যে আয় আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার একজন নেককার আওলাদ আমলে দান করিলাও বলো সুবহানাল্লাহ মানুষে বিয়ার বাদেও খালি কইব আল্লাহ আমার একটু ফুয়া দেও ওলা ফুয়া পাইবাই যে ফুয়াই সর্বতে আজম খাইয়া রাই তো আপনার তারাপুর হইব আইএম ভারতর পিএম ও কয়দিন আগে ও তারাপুর ইন্ডিয়া ক্লাবের রাই সোয়া 2টার সময় আমি ক্রস করে যাইয়া আমার ড্রাইভার বাইরে হয়েছি রে ভাই গাড়ি স্লো করো আস্তা বেটা হামাই যাইব আইএম ভারতর পিএম কইলাম এমলেন তুই ন রাই কত কোটি টাকা খরচিয়া নরেন্দ্র মোদী মহাশয় প্রধানমন্ত্রী হয়েছে আর অভিযান চয়েস গাইয়া করা এম ভারতের পিএম রাগ উঠি বলালে ব্যবসায় এর কারণে মা বাবার দায়িত্ব হইল সর্বপ্রথম জমিন নমাজ পড়িয়া দোয়া করতায় আল্লাহুম্মা আ'তিনি ওয়ালাদান সালিহা আল্লাহ আমার একজন নেককার আওলাদ আপনি দান করো বলুন সুবহানাল্লাহ ও আওলাদ যদি জমিন ভাও এই আওলাদ জমিনের মধ্যে নেককার হইবা মার খেদমত করব বাবার খেদমত করব জমিনের মধ্যে নামাজ পড়িব আল্লাহ আল্লাহ করব রোজা সুজা ধরব বন্দায় সংযুক্তার গিয়া মাদালে কোন দেখাইতো নাই কারণ জাদুমণি মার গর্ব থাকতে মায় যে কাম করছে ও কাম সন্তানে জমিনে করব মায় যদি জমিনের মধ্যে টিভির মধ্যে লিপ্ত থাকেন মোবাইলের মধ্যে যদি মার জননী লিপ্ত থাকেন এই সন্তানে যখন সামান্য বড় হইব এই গেম মোবাইল ছাড়া জমিন কিচ্ছু বুঝবে না এই নানিওলা খুশ হয় আমার সলমার ভুয়া কোনটা খায় না আর খালি মোবাইল দিলেই ও পেট পরি ভাত খায় কথাটা হাসা নয় বহুত মা বইন হলো মুসিবত আছে হরুতা খান দিলে ও মোবাইলে গো দারক পাছু না পিত কই ভাই মুল্লা খিলা খাও কিছু মানে কই না আমরা ও দিলাইলাই আসলে অত ছোট বাচ্চারে তো আপনি মোবাইল দেওয়ার দরকার নাই তার ব্রেইন এফেক্টটাই মাত বোঝা যাননি সাবগত এর কারণে মার দায়িত্ব হইল সন্তান গর্ভধারণ করার পরে তাই জমিনও আল্লাহ আল্লাহ করতা নমাজ পড়িতা নফল রোজা ধরতা তাহাজ্জুদের নমাজ পড়িতা পড়িয়া দোয়া করতা আল্লাহ আমার পেটের মাঝে যে জাদুমণি দিছ আল্লাহ তুমি আমার জাদুমণির নেককার আওলাদ বানাই দাও হন আল্লাহ আমিন বাবার দায়িত্ব হইল জমিনের মধ্যে খায় খারবার ব্যবসা বাণিজ্য করবাই তোমার বিবির জমিন খাওয়াইবাই এই খাওয়ানিটা বিবির জমিন হালাল খাওয়াইলাম কোন কারণে বাজার তো 80 টাকা দিয়া ফুলকপি আনরা এখানো বলে বন্ধনের কিস্তিতে আমি পয়সা পাইছিলাম না হুজুবিল্লাহ এই ফুলকপি খাবার আয় তোমার বিবির জমিন খাইতরা তোমার বিবির খাওয়ার কারণে আল্লাহ তোমার জাদুর নিজে খাল্লায় বানাই দিলাইছ সন্তান মার গর্ভ থাকতে মার গর্ভ 10 মাস 10 দিন থাকতে দুনিয়ার জমিনে কোনো মানুষের সেরেলে খাওয়ানি লাগে না লাগেনি নান ফ্লো মানুষে খাওয়ায় না ল্যাকটোজেন খাওয়ায় না সিমিলেক মানুষে খাওয়ায় না কারণ মার গর্ভ সন্তান জমিন মায়ের জমিন খানা খায় এই খানা তনে জাদুমণির খানা আল্লাহ বানাই দে সন্তানের নাভির মাধ্যমে পাইপ সিস্টেম আল্লাহ করে
বাইরে জুয়ান তুমি মার করব 10 মাস 10 দিন জমিন ছিলাই একটা দিন আল্লাহ মুখে দিয়ে তোমার হারাম বস্তু ঢুকাইলা না তুমি জমিনের মধ্যে জন্ম নিলাই জমিন বড়ইলাই এই পবিত্র মুখ দিয়া জমিন হারাম কিরকম হারায় হইলাম এর কারণে আমার বুজুর্গণ বাবাই জমিনের মধ্যে মারে হালাল বস্তু খাওয়াইতা সন্তানে জমিনের মধ্যে হালালে করব এগো বড়ইব নামাজ পড়িব মার খেদমত করব বাবার খেদমত করব মা বেমার পড়লে ডাক্তারের দ্বারা যাইব বাবা বেমার পড়লে ডাক্তারের দ্বারা যাইবা অনেক মা বাবা জমিনের মধ্যে রাত্রে খান্দুলাই আল্লাহ আল্লাহ জমিনে এমন একজন আওলাদ দিলাই সে আওলাদের কারণে জমিন বড় শর্মিন্দা হইলাম ওলি আল্লাহ হলোর দ্বারা যায় ওলি আল্লাহ হলোর দ্বারা গিয়া হইল হুজুর দোয়া করিও আমার জাদরে আল্লাহ জমিনের মধ্যে শান্তি বানাই দিতা সন্তান যদি জমিনও শান্তি হয়ে যায় তাহলে মা বাবার মনের মধ্যে শান্তি নাই মা বাবার জমিনও চিন্তা আরম্ভ হয়ে যায় মা বাবাই ওয়াজ পয়সা দেন মসজিদ পয়সা দেন মোকামর উরুস পয়সা দে ও বিরাদায় পয়সা দেন যে আল্লাহ এই সদকার মাধ্যমে আমার জাদমনির আপনি জমিনও শান্তি বানাইলাম এর কারণে আমার জুয়ান ভাইয়াই আমার বিনম্র অনুরোধ সর্বপ্রথম আপনার ফাউন্ডেশন ঠিক করো তোমার বিবির গর্ভ সন্তান যখন জমিন আগমন করে লইবা এই সময় তোমার বিবির জমিন হালাল খাওয়াও তুমি জমিনের মধ্যে হালাল খাও তুমি জমিনের মধ্যে নামাজ পড়ো জমিনের মধ্যে মানুষের লগে ভালো ব্যবহার করো তোমার বিবিয়া জমিন বাজে কথাবার্তা করতা না যত বেশি মাই জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করবা এই সন্তান জন্ম নিব ছেলে হোক মেয়ে হোক এগো জমিন বড়ইব আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করব বলনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ সন্তানরা সর মার পেটো থাকতে অনেক মিলি যায় এই জমিনের মধ্যে যত ওলি আল্লাহ খোলাছেন সব চাইতে বড় যে বলি এই বলির নাম হইল মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এনর মা যায় এনর নাম হইল উম্মুল খায়র বিবি ফাতিমা এনর বাবাকে এনর বাবার নাম হইল হযরত আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বাবা আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আমার বুজুর্গ হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একদিন দজলা নদীর কিনারে বাইর হইছিল নদী বাইতল বাসিয়া যায় ওই সময় দেখুন একটা আপেল আপনারা যাইতেছে সুন্দর আপেল দেখিয়া আবু মুসা সালেহ জঙ্গি খাইলেইছিল রাত্রে বাড়ির মধ্যে গেছেন বিছনায় ঘুমাই কিন্তু ঘুম লাগে না এই আপেলের মালিক আমি নাই অন্যর হক আমি জমিন অন্যর হক খাইলাম আমার দিল মুর্দইব এখন ইবাদত করতে আমার মনটা লাগে না লগে লগে ইরাদা করছই এই বাগানের মালিক যাই না ছয় এই বাগানের মালিকের কাছে আমি মাফি লই আইব এক আপেল ভাই ৮২,০০০ ফল ওটা খাবার কারণে পরের দিন উঠিয়া গুমতনে উঠিয়া ও দজলা নদীর কিনারে দিয়ে বাইর হয়েছেন যে নিশ্চয় নদীর যখন ফলটা পড়ছে নদীর কিনারে বাগান থাকবো বহু দূর গেছেন যাইতে যাইতে পাইছেন একটা আপেলের বাগান গিয়া দেখছেন একজন কর্মচারী দেখিয়া কুদাম দিছে কইছেন আমার কুদাম দিও না আমি আপেল চুরি তাইছি না একটা আপেলের দাবি ছুটানি দিয়েছি কও না সুবহানাল্লাহ ইলা এই সমাজ বর্তমান জমানায় ১০০ মাঝে কজন মানুষ হইবাই রাইট খরচর বেগ তুইয়া মাতুয়া বাড়ি আরা হরুতারে ঘর ইবাই যাবা ভাল লাগি না লুকাইয়া ভাল লাগি পাথ না কথাটা হাসা না কমলা বাড়িয়া হারাই দে বেল বই বাদ্রর দুইতে খালি লুকবে হরুতারে নিয়া খাবার ই হরুতা বড়ইলে তার ই মানুষের লগে হালালি করবো না হারামি করবো আপনারা মাথইন না বাইরে জোয়ান দোকানে চকলেট লজ গেছ পাল চকলেট 10 টাকার হয়তো আপনি লই লাও বেটায় হারাই দেন 11টা হ্যাঁ ও যে এক চকলেট আপনি ভাজি লাঞ্চ আপনার লাগে হারাম বাকি 10টা আপনার হারাম হয়ে গেছে আপনি কইতায় বলে 10টা লওয়া যাইবন এখানে না হইলেও তো কইবা নানি লই লাগব ও শব্দটা কই লইলে আপনার লস নাই আর না কইয়া যদি 10 এগু বাড়াইলাও বাকি সারা 10 আপনার বরবাদ হয়ে গেছে মাত বুঝা জানবে কারণ অত লম্বা ঘটনা হইয়া লাভ নাই হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি কি পরিমাণ ইমানদার আল্লাহওয়ালা মানুষ আসলা তাকওয়াওয়ালা মানুষ আসলা
কইছেন আপেল আমি খার খাইলাম নিশ্চয় মালিক আছে দাবি ছুটাইতাম ও গেছই বাগানোর মালিকে আপনার কর্মচারী দেখলো রে ইলা উয়া মানুষ আর হইতাম কেন হইল আমি মালিক মিলাই দিম আগে খামোসাত দেও ও বহুত সময় পানি দেবাইছে মালিকরে খবর পাঠাইছেন যে সাপ একজন মানুষ এসে আপনার বাগানোর নিশ্চয় একটা ফল আপেল গেছে ওটার দাবি ছুটাইবার লাগে বলে ঠিক আছে আমি তো হলাম মানুষ বিচারিয়া আমার বুজুর্গ মালিক যখন সামনে আই হযরত আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইলো বাবা আমি আপনার বিনা পারমিশনে আপেলটা খাইলাম দাবিটা ছাড়ো বলে হ্যাঁ দাবি ছাড়মু তবে পয়সা লাগবো পয়সা আনছরে বলে নাই মাল নাই দাবি ছুটাও বলে তো কিলা ছাড়িমু বলে ও আপেলের অনুপাতে আমি কয়দিন আপনার বাগানো খাম করিয়া খাটাইমু হও না সুবহানাল্লাহ খিলা আল্লাহওয়ালা মানুষ পাই দেখো ও বেটা মগ যতনে যাই নাইছয় এই নইলা বলপীরে দস্তগি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হও না সুবহানাল্লাহ মালিকে কইছেন ঠিক আছে কাম করো কয়েক দিন দীর্ঘ কয়েক বছর এক আপেলের দাবি ছুটাইতে সময় আল্লাহর বন্দায় কাম করছে এর বাদে কইছেন ওইছেনি মালিকে কইলারে ইলা এক দামান হইতাম হ্যাঁ আমরা তো খাম হইল মেয়ে বি আল্লাহ কইছে বোন বি আল্লাহ কইছে ই বেটা টাউন বিটা খোকা নমাজ আছে নি কুরআন আছে নি খবর নাই খালি পয়সা পয়সা বাদে যে বাদাম দিব বাদাম দেবার বাদে কইবা একটু খান তলে নাজি লইছিল সলমান লাগে এর কারণে খারাপ পাইতেন মাতো না খালি সুন্দর দেখিয়া সাইজ দেখিয়া মাল দেখিয়া বিয়া দিও না মরবায় ওগর খাসলত দেখো বলি দিনই হা দিনদারি সাও দিনদারি সাও ইবারি আল্লাহ আল্লাহ আসেনি নমাজ আসেনি এবাদত আসেনি হোক কালাল আসেনি ওটা সারা সাবা লাগবো যেমনি গিয়া দেখছো বাবাই হাইবা সাইডটা তোয়া বেঠার উঠান ডালাই খরাই আর যেটা বাটু আছে অন্য দামান গুল্লি করা কামান বাদে দিব বাদে কইব তোর ইতার কোনটা নাই 12 কথা লাগে তুমি জেলা ও নিয়মর বিয়া করিও তুমি জেলা ওলা জায়গাত দিও বেশ ধনী পরিবর্তনেও না বেশ দুর্বর্তনে না হামনিসিন হিসাবে চলাফেরা করতে হলো না তখন কুটুমালাত মজা থাকে বেশ ধনী পরিবারের বেঠি যদি আপনি নিরাইয়া আমার আলহামদুলিল্লাহ নিরাইয়া আনিলা ই বেটি ভালো তোলে নাম তোলায় খুবই তা কিথা মাত মাতো আমার বাড়ির সাইড খান গাড়ি রং নেই না তুমি রান্দা লাগে বলো না কথা লাগে নিয়ম নীতি বুঝিয়ে আপনি আগে থাক আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আরো 6 বছর কাম করিয়া হইলা বাবা ওইছেন আমার বুজুর্গণ মালিকে দেখলাম আমার একজন মেয়ে উপযুক্ত একজন মেয়ে আসলে আমি জমিন পাত্র বিচারিয়া ইলা জমিন পাত্র পাইতাম না রে যদি ও বেটার লোকে আমি জমিন বিবাহ দিলাই তাহলে আমার জীবন আমার জন্য তৈরি হয়ে যাইব আল্লাহর বন্দায় জানাইল বাবা আমার অনুরোধ হইল শর্ত আছে তোমার আপেলের দাবি ছাড়মু আমার একজন মেয়ে আছে এই মেয়েরে তোমার লগে বিবাহ দিতাম রাজি আসনি এই তো দাবি ছুটাইবা লাগি যে তা কও আছে কইছেন জিও বলে মাত আছে আমার মেয়ে অন্ধ আমার মেয়ে বুবা আমার মেয়ে লেংড়া জমিন চলাফেরা করা সম্ভব হয় না কথা হওয়া সম্ভব হয় না চোখে দেখালাম আল্লাহর ওলিয়া ফরমাইল বাবা আমার কোনো অসুবিধা নাই যদি আপনার পছন্দ মতো হয় আপনার মেয়েরে আমি জমিন বিবাহ করে লইব আল্লাহর ওলির লগে যখন বিবাহ দেওয়াইল বাড়ির মধ্যে যখন লইয়া নয় রাত্রে যখন হযরত আবু মুসা চলে জঙ্গি নিকটে যায় যাওয়ার পরে দেখুন এত সুন্দর একজন মহিলা কথাবার্তা করেন কথাবার্তাও ঠিক আছে চক্ষু ঠিক আছে পাও ঠিক আছে পরের দিন জানাইল ও বাবা আপনি আমার এমন কথা কইলাই আপনার মেয়ে বুবা আপনার মেয়ে লেংড়া আপনার মেয়ে অন্ধ হযরত আবু মুসা চলে জঙ্গিরে ফরমাইল বাবা আমার মেয়ে অরিজিনাল ভাবে লেংড়া নাই ও কারণে আমি লেংড়া হইলাম বাবারে আমার মেয়ে জীবনে কোনদিন কোন বেগেনা মানুষের সামনে বাইর হইছে না ও কারণে আমি অন্ধ হইলাম এই দুটা
চক্ষু দিয়ে আমার মেয়ে জীবনে কোনো বেগানা মানুষের ভাই চাইছে না। বোবাও কারণে হইলাম আমার মেয়ে জীবনে কোনো বেগানা মানুষের লগে কথাবার্তা করছে না। ও মেয়ের গর আল্লাহ মরহুমে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দিছেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জমিনের মধ্যে আগমন করছেন, এমন এক ওলি জমিনের মধ্যে আসলাম। জন্ম নেওয়ার পরে মেঘর কারণে ওয়েদারের কারণে জমিনের মধ্যে রোজানি না নামান সে বুঝতে পারল না। তখন খবর লইলা যাও রে আব্দুল কাদের জমিনের মধ্যে জন্ম নিছেন। আব্দুল কাদের মার স্তনে যদি দুধ পান করেন রোজা নাই, আর যদি দুধ পান করেন না তাহলে বোঝা যাইব জমিন হইলে রোজা। আল্লাহ ইলা ক্ষমতা দিছেন কোন কারণে মা জমিনের মধ্যে নেককারিনী মহিলা আসলা, বাবা জমিনের মধ্যে নেককার আসলা। এর কারণে আল্লাহ এই নেক আওলাদ আল্লাহ জমিনের মধ্যে দিছলা। আমার ভাইয়াই আমার বাবা কোন এই জমিনের মধ্যে সদা সর্বদা আমরা জমিনও খাইতো যেটা খাইতাম হালাল খাইতাম। এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতাম, নামাজ পড়তাম, তাসবিহ তাহলিল করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। ওলি আল্লাহ হইতে হইলে ভালো মানুষ হইতে হইলে আর একটা জিনিস লাগে, তার নাম হইল মা বাবার খেদমত, মা বাবার সেবা। মা বাবার দোয়া ছাড়া মানুষ আগাইতে পারত না। পারবো নি সাহ বাবা জি? মা বাবার দোয়া লইতে হইলে তোলা মা বাবার খেদমত করা লাগবো না, মা বাবার সেবা করা লাগবো। রাত মাই ঘুমাইছ, মাই দাঁড়ো যাইতে হয় গিয়া মাথার নিচে হাত রাখিয়া হইতে মাই আপনার বালিশিকু শক্ত না নরম হাই রে হয়। ইলা জোয়ানে দেখুন আসই বহু জোয়ান আসুন রায় বাবার মাথার নিচে হাত রাখিয়া চাইবা বাবা কি তো হয়েছে? বলে আব্বা আপনার বালিশটা নরম না শক্ত, যদি শক্ত হয়ে যায় পরের দিন যাদুয়ে 400 টাকা করে শিমল তুলা দিয়ে বাবা বালিশ বানাই দিন দিন নেন। এরা হইলা নিকার ওলা নাও দেও ও রাই তোমায় তাহাজ্জুদের নামাজ পড়িবা, আল্লাহ দরবার দোয়া করবারে মা মাওলা। আমি রাত ঘুমাইলাম, আমার জাদুমণি ঘুম থেকে উঠি আমার বালিশটা চেক করলো রে দয়া আল্লাহ। আমি মায়ের দোয়া করিলাম, আমার জাদরে আপনি মোলে হেফাজত করিলাম। যদি মা বাবারে জমিনের মধ্যে মায়া করো, মা বাবার লগে ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করো, মা বাবায় যদি দোয়া করো আল্লাহ দুনিয়া আখিরাত তোমারে বাদশা বানাইবা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় আমার উম্মত হন যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও, রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করো। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। মা বাবার সামনে শব্দ ব্যবহার করিও না। বাইরে জোয়ান প্রত্যেক বাড়িতে আল্লাহ 2 জন হলে দান করছেন, একজন হইলে আমাদের মার, একজন হইলে আমরার বাবা। বন্দা ও বাবা করবাই মার দ্বারা গিয়া বইয়া দোয়া করাও, বাবার দ্বারা গিয়া বইয়া